প্রতিদিন বিভিন্ন মামলার গুরুত্বপূর্ণ নথি সংগ্রহের জন্য চট্টগ্রামের পটিয়া আদালতে রেকর্ড রুমে ভিড় করেন বাসিন্দারা। প্রতিদিন প্রায় ১৫০ বালাম বই বের করে কপি সরবরাহ করেন উম্মাদারেরা। অভিযোগ উঠেছে, দায়িত্ব থাকা কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে বালাম বই থেকে নির্দিষ্ট পাতা ছিঁড়ে গায়েব করে দেওয়া হয়। সম্প্রতি এই বিষয়ে তথ্য হাতে আসে টিম আজাদির কাছে। বিষয়টি নিয়ে ওই অফিসের অস্থায়ী উম্মাদার নজরুল ইসলাম শওকতের বিরুদ্ধে ২০২৩ সালে আদালত বহির্ভূত কর্মকাণ্ডে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীরা। এর আগেও এমন ঘটনা ঘটায় ক্ষোভ প্রকাশ করেন সাধারণ সেবা প্রত্যাশীরা। একই ১০০ লই মনে করে টিয়া দিল ১০টা বাজে এতক্ষণ মধ্যে বলে কেজি হচ্ছে নয় টাকা নিতে আগে ২১ টাকা নিতে করিয়ে না, এখন আজকে নিতে ১০০ টাকা। এরা হয়রানি স্বীকার করায় বিভিন্ন রকম কথাবার্তা বলে, আরো মানে মামলা করতে গেলে এখানে এসে বিভিন্ন রকম আর কি অস্বাভাবিক কথাবার্তা এগুলো বলে, মানে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলে গ্রাহকদের থেকে মানে বিভিন্নভাবে ইস্যু দেখিয়ে এই টাকাগুলো কালেকশন করে। হ্যাঁ, আমাদেরকে বলা হয় এখানে সাহেবকে দিতে হয় ২০ টাকা, এখানে দিতে হয়, ওইখানে দিতে হয়, উপরে বস আছে, এই আছে, এগুলো বলে আমাদেরকে মানে বিভ্রান্তির ফেলে হয়রানি স্বীকার করাই। ক্ষতিয়নের জন্য ক্ষতিয়নগুলো তো আমরা জানি না, অনেক ছোটো ছিলাম। ওই আমাদের কিছু জায়গা আছে সমাজের লোকে বলছে আজকে ওই জায়গার জন্য আমি একটা খসড়া নিতে এসেছিলাম। কার কাছ থেকে নিতে আসছেন? ওই শওকতের কাছ থেকে। উনি কি দিবে বলছে? দিবে বলছে। কয় টাকা নেবে বলছে? পিস ১৫০ টাকার ধরে। এছাড়া বিচারকের আদেশের গোপন নথিও বাইরে সরবরাহের প্রমাণ আছে টিম আজাদির কাছে। আদালতেই বিচার চাইতে আসা এসব অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ ও অভিযোগ করায় ১০ লাখ টাকার চাঁদা দাবির একটি মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। যারা ওদের বিরুদ্ধে অভিযোগ করেছে ওরা ওখানে মামলার তারিখ ছিল, ওখানে আদালতে পান করেছে, ওরাও বক্তব্য দিয়েছিল। এই বক্তব্য দেওয়ার সুবাদে যেহেতু ওরা এখানে উমাদার রাখার কোনো বিধান নাই, উমাদার থাকে এই কোর্টের কিছু কাজ করার জন্য, কিন্তু কাজ করার যে ও মানুষের তো ক্ষতি করে ফেলছে। ওরা ৭০ লক্ষ টাকা বিল্ডিং করে ফেলছে এই মানুষকে ঠকিয়ে তারপর কোচিনে পৃষ্ঠে ছিঁড়ে দিয়ে ফেলতেছে। তো এগুলো নিয়ে যখন সংবাদে প্রচারিত হবে, সে ওরা জানতে পেরে এখন একটা মিথ্যা মামলা দিয়ে ফেলছে। ওই যারা বক্তব্য দিয়েছে তারা সহ এখানে আমাকে সহ দিয়ে ফেলছে। এইসব অভিযোগের সত্যতা নিশ্চিতে অভিযুক্ত উমাদার শওকতের সাথে কথা বলতে আদালত প্রাঙ্গণে দেখা করেও ব্যর্থ হই আমরা। তবে অভিযোগের বিষয়ে কল করা হলে রিসিভ করার পর কলটি কেটে দেন তিনি। আপনার নামে অনেকে অভিযোগ করছে আর কি, যে আপনি আসলে ওই যে রেকর্ড রুম থেকে আসলে অফিসিয়াল ডকুমেন্ট আসলে এসব নথি ও রেকর্ড রুমের মূল্যবান কাগজ আদৌ বাইরে সরবরাহ করা যায় কিনা এই বিষয়ে প্রশ্ন ছিল আইনজীবীদের কাছে। হ্যাঁ, ওটা কারণ এটা তো এই ধরনের কপি কি আসলে পাবলিকলি আসা যায় কিনা? না, এটা তো নিয়ম নাই। যে করেছে সে কি অপরাধী কিনা? এটা তো আসলে কোর্টের নথি থেকে বের হয়েছে কিনা, এটা এই ৭১/২০২১ মোকদ্দমার যদি কোর্টের কিনা ভাইয়া, যদি কোর্টের নথি থেকে সিমিলারিটি থাকে, হ্যাঁ এটা একটু বলেন, তখন বলা যাবে। এমন হয়রানি ও নির্যাতনের বিষয়ে জানতে আইন ও সালিশ কেন্দ্রের সমন্বয়করা বলেন, অভিযোগের বিষয়ে সংবাদ মাধ্যমে প্রচার হলে এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ জানানো হবে। এগুলো আপনারা নিউজ করেন, দেন হচ্ছে পরের নিউজে ফলো আপ নিউজে হয়তো মন্তব্য করা যাবে। আগে আমাদের এটা জানতে হবে তো, কোনো পত্রিকা তো আসে না, আমাদের তো নজরে আসে নাই। অর্থ নিয়ে সরকারি নথি ফটোকপি ও ছবি তুলে তা বাইরে পাচার করা সরকারি আইনের নিয়ম বহির্ভূত ও দণ্ডনীয় অপরাধ। আগন্তুক ব্যক্তিদের হাতে আদালতের রক্ষিত গুরুত্বপূর্ণ নথি যাওয়ার মামলায় নিষ্পত্তি গড়াতে হয় নানা জটিলতায়। তাই এসব কেস ডকেট নিরাপত্তা নিশ্চিতের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টার সহযোগিতা চান সেবা প্রত্যাশীরা। জুলকার নাইন, দৈনিক আজাদী।